আব্দুল্লাহ ইবনে আমরের আম্মা বলে, হ্যাঁ রাসূল, আমার হাতের মধ্যে কিছু খাবার আছে, আমি আমার সন্তানকে খাবার দিব। এবার আব্দুল্লাহ ইবনে আমরের আম্মাকে আল্লাহর রাসূল উদ্দেশ্য করে বলেন, আমা ইন্নাকে লাউলাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকা কিযবাতান। ও আব্দুল্লাহ ইবনে আমরের আম্মা, যদি তুমি তোমার সন্তানকে কিছু না দিতা তাহলে আল্লাহ তাআলা তোমাকে মিথ্যাবাদী বলে পরিণত করতেন। বলেন না নাউযুবিল্লাহ। বর্তমানে আমরাও যদি সর্বমহলে মিথ্যা বর্জন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই যুবকের মতো আমরা প্রাসঙ্গিক অনেক গুনাহ থেকে বেঁচে যাব। কি বলেন, ঠিক কিনা? ঠিক না ভাই? যদি মিথ্যা বলা ছেড়ে দেই, কি বলা ছেড়ে দেই বলেন? এই মিথ্যা বলাটা যদি আমরা ছেড়ে দেই, আমি আশাবাদী ইনশাআল্লাহ এই যুবক যেরকম রাসূলের সামনে গিয়ে বলল, রাসূল আমি অন্যান্য গুনাহ ছেড়ে দিয়েছি, কিসের কারণে? একটা গুনাহ থেকে বাঁচার কারণে। এমনই ভাবে আমিও আশাবাদী ইনশাআল্লাহ আমরা অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। পারবো কি পারবো না বলেন? ওয়াদা করে নেই আমরা যে মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা হজ এর 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায় থেকে 33 নম্বর হাদিস পাঠ করেছি। সংক্ষিপ্ত সময়ে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আজকের পৃথিবীতে আমরা যেই জায়গাতে বসবাস করতেছি, আজকে যে যত বেশি মিথ্যা বলতে পারে, যে যত বেশি মানুষকে ধোঁকা দিতে পারে, যে যত বেশি মানুষকে বিভিন্নভাবে ছলে বলে কৌশলে মানুষকে মিথ্যা বলে বুঝিয়ে নিতে পারে, সেই এখন দামি বেশি সমাজের মধ্যে। কি বলেন, ঠিক কিনা? হয় কি হয় না এরকম? মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের যে হাদিসটি আমি পাঠ করেছি, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 3টি আলামত বর্ণনা করেছেন। একটি আলামত আপনারা সকলেই জানেন, আল্লাহর রাসূল বলেন, ইযা হাদ্দাসা কাযাবা। কথা বললেই কি বলে? কথায় কথায় মিথ্যা বলে। কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। 2 নম্বর, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। যখনই সে প্রতিশ্রুতি দেয় যে আমি এই কাজ করব, তখনই সে এই ওয়াদার খেলাপ করে, ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বর, ওয়া ইযা তুমিনা খানা। তার কাছে যখন আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। করে কি করে না বলেন? এই সবগুলো আলামত বর্তমানে আমাদের মাঝে পরিপূর্ণভাবে বিদ্যমান আছে। অনেকের মাঝে ওয়াদা করে ওয়াদা রাখে না, কথা বলে, কথা বললেই 20টা বললে 19টাই মিথ্যা কথা কয়। আছে না নাই? কোন ওয়াদা দিলে ওয়াদা কখনোই রাখে না। এরকম অনেক আছে না নাই বলেন? এই জন্য সবগুলো নিয়ে আলোচনা করা দরকার। তবে সময়ের স্বল্পতার কারণে আজ আমি শুধু প্রথমটা নিয়ে, প্রথমটা হলো যখন সে কথা বলে মিথ্যা বলে। কথা বললে কি বলে বলেন? মিথ্যা বলে। এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মিথ্যা এবং তার ভয়াবহ পরিণাম। মিথ্যা এবং তার ভয়াবহ পরিণাম। বর্তমানে মিথ্যা আমাদের জীবনের সাথে এমন ভাবে মিশে গেছে যে রক্ত কণিকা আমাদের শিরা উপশিরায় প্রবাহিত হচ্ছে। কাজকর্ম থেকে শুরু করে লেনদেন, উঠা বসা এবং চলাফেরা, সর্বক্ষেত্রে আমাদের থেকে শুধু মিথ্যাই প্রকাশ পায়। কি বলেন, ঠিক কিনা? অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মিথ্যাকে মূর্তি পূজার সাথে তুলনা করেছেন। কিসের সাথে বলেন? মূর্তি পূজার সাথে। আল্লাহ তাআলা বলেন সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। প্রথমে আল্লাহ বলেন তোমরা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো। এরপর পরেই সাথে সাথে আল্লাহ বলেন তোমরা মিথ্যা কথা থেকেও বেঁচে থাকো। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন
আল্লাহ তাআলা প্রথমে বলেছেন তোমরা মিথ্যা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো, পরে বলছেন তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। মূর্তি পূজার সাথে মিথ্যার কি সম্পর্ক? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন মূর্তি পূজা আর মিথ্যার সাথে সম্পর্ক হলো মূর্তি পূজা করলে যেরকম শিরক হয়, মিথ্যা বললেও তেমন শিরকের গুনার মতো গুনাহ হয়। বলেন না নাউযুবিল্লাহ। মিথ্যা এমন একটা অপরাধ, মিথ্যা শিরকের সমপর্যায়ের গুনাহ। কিসের মতো গুনাহ বলেন? শিরকের মতো গুনাহ। অথচ আমরা মিথ্যা অহরহ বলি কি বলি না? বলেন বলি। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম বিআকবারিল কাবাইর আওয়ালা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। ও সাহাবারা, আমি কি তোমাদেরকে মিথ্যা কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? কবিরা গুনাহ সম্পর্কে বলার জন্য বলতেছেন কে? রাসূল। বলেন কে বলতেছেন? রাসূল বলতেছেন। সাহাবীরা, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে জানাবো? সাহাবায়ে কেরামগণ বলেন, হ্যাঁ বলেন। আল্লাহর রাসূল বলেন, কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহ তিনটা। কয়টা? বলেন কয়টা? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অবাধ্য হওয়া, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা। পিতামাতার কি করা? বলেন খারাপ ব্যবহার করা। কার সাথে? পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা। শিরক করা এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, অবাধ্য হওয়া পিতামাতার, এটাও কবিরা গুনাহ। এরপর আল্লাহর রাসূল বলেন, শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষী দেওয়া, আও কওলুজ যুর, অথবা মিথ্যা কথা বলা, এটাও কবিরা গুনাহ। বলেন না নাউযুবিল্লাহ। এটা তো একটা হাদিস। আরেকটা হাদিস আছে, সাহাবায়ে কেরামগণ বলেন আল্লাহর রাসূল একদিন হেলান দিয়ে বসেছিলেন। কি ছিলেন? বলেন হেলান দিয়ে বসেছিলেন। তা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, আমি তোমাদের কি কবিরা গুনাহ সম্পর্কে বলবো? সাহাবীরা বলেন, হ্যাঁ রাসূল আপনি বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফাহিম, সাউন্ড একটু কমাও তো। কারণ নাই নাকি? কারণ আছে? সাউন্ড একটু, এটা এরকম করে কেন? রাসূল করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে বলবো কবিরা গুনাহ কি? সাহাবায়ে কেরামগণ বলেন, হ্যাঁ বলেন। আল্লাহর রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? বলেন শিরক করা। 2 নম্বর, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। আজকে পিতামাতার অবাধ্য হওয়া অনেক সন্তান আছে না নাই? বলেন আছে, অনেক আছে। বাপে কত কষ্ট করেছে, মা কত কষ্ট করেছে, এখন মা বাবার কোনো খবরও লয় না। আছে না নাই? বলেন আছে। মা বাবার কোনো কি লয় না? খবরও নেয় না। আছে না নাই? এরকম অনেক আছে। আল্লাহু আকবার। অথচ পিতামাতা যদি কাফের হয়, কি হয়? বলেন কাফের। বলেন কি হয়? কাফেরও হয়। তারপরেও তাদের সাথে দুনিয়াতে ভালো ব্যবহার করার জন্য রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূলের কাছে আসার পরে আল্লাহর রাসূলকে বলেন, ওগো রাসূল, আমার মা। এটা বলার সাথে সাথে আল্লাহর রাসূল তার মুখ বন্ধ করে দিল। কার মুখ? আবু হুরায়রার মুখ। আবু হুরায়রা, তুমি তোমার মা সম্পর্কে কিছু বলিও না। আবার আবু হুরায়রা বলেন, ওগো রাসূল, আমার মা। এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা আবার আল্লাহর রাসূল চেপে ধরলেন। ওগো আবু হুরায়রা, তুমি কিছু বলিও না।
এবার 3 নম্বর, আবু হুরায়রার মা সম্পর্কে আবু হুরায়রা বলেন, ও গো রাসূল, আমার মা আপনাকে গালি দেয়। আমার মা আপনাকে কি করে? গালি দেয়। চিন্তা করলেন, প্রথম 2 বার আল্লাহর রাসূল কিন্তু নিজের মার ব্যাপারে, আবু হুরায়রার মা কাফের। আল্লাহর রাসূল মনে করলেন আবু হুরায়রা নিজের মায়ের ব্যাপারে কোনো বিচার দেয় কিনা, কারণ কাফের হওয়ার পরেও নিজের মায়ের সাথে ভালো ব্যবহার করা এটা কর্তব্য। এটা কি বলেন? কর্তব্য। মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না যদি কাফের হয়। এবার আবু হুরায়রা বলেন, ওগো রাসূল, আমার মা আপনাকে গালি দেয়। আবু হুরায়রা বলেন, যখন বললেন, এবার আবু হুরায়রা বলেন, ওগো রাসূল, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। একটু কি করেন? দোয়া করেন, যেন আমার মা আপনাকে গালি না দেয়, যেন সে মুসলমান হয়ে যায়। হযরত আবু হুরায়রার মার জন্য আল্লাহর রাসূল 2টা হাত উঠায় আল্লাহর দরবারে দোয়া করলেন। হযরত আবু হুরায়রা দৌড় মারলেন। সাহাবায়ে কেরামগণ বললেন, কিরে আবু হুরায়রা, কেন দৌড় মারো? আবু হুরায়রা বলেন, আমি চাইতেছি, আমি দেখতে চাই আমি আমার বাড়িতে আগে যাই নাকি আমার আল্লাহর রাসূল, আমার মুহাব্বতের রাসূলের দোয়া আমার বাড়িতে আগে যায়। সুবহানাল্লাহ, এত বিশ্বাস ছিল রাসূলের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে মায়ের দরজার মধ্যে একটু টুকটুক করে শব্দ করলো, মা মা। আবু হুরায়রা ঘর থেকে আওয়াজ শুনলেন, ঘরের মধ্যে গোসল করতেছে, গোসলের পানির আওয়াজ, শব্দ শোনা যায়। মা বললেন, কে কে? বলল আবু হুরায়রা। বলল, মা আমি না, আমি আবু হুরায়রা। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা বলতেছে, ও আবু হুরায়রা, সন্তান একটু অপেক্ষা করো, আমি গোসল করতেছি, একটু পরে আসতেছি। আওয়াজ ছিল খুব মৃদু আওয়াজ, কিন্তু এর পূর্বেই যখন রাসূলের কাছে গেলেন তখন আওয়াজ ছিল খুব খরখশ, এরকম কর্কট আওয়াজ। যে কর্কট আওয়াজ মানে বুঝা গেল রাসূলকে মানে ভালোবাসে না, খুব গালি দিত। এবার আওয়াজটা কিন্তু মৃদু হয়ে গেল, মানে বুঝা গেল মন মেজাজ অনেক ভালো, মুড ভালো। আমরা বলি না মুড ভালো, মুড অফ থাকলে কথা বলে না, কি বলেন ঠিক না? দরজা খুললো, দরজা খোলার সাথে সাথে আবু হুরায়রার মা বলল, ও আবু হুরায়রা, চলো চলো, আমি মুহাম্মাদের দরবারে যাব, যাইয়া আমাকে তুমি মুসলমান বানিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই হলো আবু হুরায়রা। আবু হুরায়রার এই ঘটনা দিয়া উদ্দেশ্য হলো, মা বাবা যদি দুনিয়ার বুকেও কাফের হয়, কাফের হলো, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর মুসলমান হইলে, আহা, কাফের হইলেও ভালো ব্যবহারের কথা বলছে, মুসলমান হইলে তো আরো আগে, কি বলেন ঠিক না? আজকে জন্ম দেয় মা, জন্ম দিয়েছে মা বাবা, এই মা বেকে বাপ ডাকে না। কত বাবারে বাবা ডাকতে ডাকতে অন্য অন্য বাবারে বাবা ডাকে, কিন্তু মারে বাবা ডাকে না, মারে মা ডাকে না, বাবারে বাবা ডাকে না। আছে না নাই? আছে। তো এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শুনো, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া সবচেয়ে বড় কবিরা গুনাহ। এবার এতক্ষণ থেকে আল্লাহর রাসূল হেলান দিয়েছিলেন, এবার আল্লাহর রাসূল বসে গেলেন। ওয়াকানা মুত্তাকিআন, আল্লাহর রাসূল এতক্ষণ হেলান দিয়েছিলেন। ফাজালাসা, রাসূল এখন বসে গেলেন। রাসূল কি করলেন? বসে গেলেন। যেই সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, ওই সাহাবী বুঝাইতে চাইতেছেন, ও আমার সাহাবী বন্ধুরা, তোমরা শুনো, আল্লাহর রাসূল এই এতক্ষণ হেলান দিয়েছিলেন, এখন বসে গেলেন। কেন বসলেন জানেননি? বলে কেন বসছে? বলে কারণ হলো এতক্ষণ হেলান দিয়ে যেই কথাগুলো বলছে বোঝা গেল একটু গুরুত্ব কম, কিন্তু এখন সামনে যেই কথাটা বলবে এটা গুরুত্ব অনেক বেশি।
গুরুত্ব কি একটু বেশি। এবার আল্লাহর রাসূল দাঁড়ায়া বলতেছেন, বৈশা বলতেছেন, শাহাদাতুজ জুর আও কওলুজ জুর, শাহাদাতুজ জুর আও কওলুজ জুর, শাহাদাতুজ জুর আও কওলুজ জুর। আল্লাহর রাসূল বারবার বলতেছে। সাহাবায়ে কেরামগণ বলেন, আহারে রাসূল যদি চুপ হইতেন কতই না ভালো হইতো, এত বেশি বার রাসূল বলতেছিলেন। সুবহানাল্লাহ, রাসূল অনেকবার বলতেছে। সাহাবায়ে কেরামগণ বললেন, রাসূল যদি একটু চুপ হইতো কতই না ভালো হইতো। 3 নম্বর গুনাহটা কি, কবিরা গুনাহ কি? 3 নম্বর কবিরা গুনাহ হলো, রাসূল বলতেছেন, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। বলেন, মিথ্যা কথা বলা। সবাই বলেন না, মিথ্যা কথা বলা, সাক্ষ্য দেওয়া। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আজকে আমরা সামান্য 500 টাকার জন্য মিথ্যা সাক্ষ্য দিয়ে ফেলি, ঠিক না? করি কি করি না? করি। টাকা পয়সাও লাগে না, এমনি অহরহ 20টা কথা বললে 18টাই মিথ্যা কথা বলি। কি বলেন, ঠিক কিনা? আছে না না এরকম? অথচ মিথ্যা এটা শুধুমাত্র ইসলাম ধর্মই যে এটা খারাপ, এটা পাপ এমন না। অন্যান্য ধর্মের মধ্যে মিথ্যা বলা মহাপাপ বলে। কি বলে বলেন? মিথ্যা বলা। বর্তমান বিশ্বের বড় একজন দার্শনিক আলেম আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের জাস্টিস তাকি উসমানী লিখেছেন, মিথ্যা বলা এটা মহাপাপ। এটা শুধু আমাদের ধর্মে যে এটা তাই নয়, বরং পূর্বের সকল ধর্মে মিথ্যা কথা বলা মহাপাপ ছিল। এমনকি জাহিলিয়াতের যুগেও মিথ্যাকে জঘন্যতম পাপ মনে করা হতো। সুবহানাল্লাহ। শুধু আমাদের ধর্মেই নয়, আগের ধর্মেও মিথ্যাকে মহাপাপ মনে করত। এমনকি জাহিলিয়াতে, যেই জাহিলিয়াতে মানুষকে মনে করা হইতো না, জীবন্ত মেয়েকে কবর দিত, মানুষের রক্তের দাম ছিল না, ওই যুগেও মিথ্যাকে মহাপাপ মনে করা হতো। আর আজকের সমাজে আমরা মিথ্যা ছাড়া কথাই বলি না। সত্য আমি দেখি অনেক, মিথ্যা ছাড়া কথাই নাই আমাদের। ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে না। সবাই বলেন, ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকি শরীফের 4472 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আয়াকুনুল মুমিনু জাবানান, ওগো আল্লাহর রাসূল, মুমিন কি কাপুরুষ হতে পারে? আল্লাহর রাসূল বলেন, নাআম, হ্যাঁ মুমিন কাপুরুষ হতে পারে। এবার জিজ্ঞাসা করা হলো, আয়াকুনুল মুমিনু বাখিলান, মুমিন কি কৃপণ হতে পারে? আল্লাহর রাসূল বলেন, নাআম, মুমিন কৃপণও হতে পারে। অনেক মুমিন আছে কিন্তু দুইজনে কি সেই ইমানদার কিন্তু কৃপণ, বখিল, সে কখনো মানুষকে দান করে না। আছে না এরকম? আছে। এবার আবার জিজ্ঞাসা করা হলো, আয়াকুনুল মুমিনু কাযযাবান, ওগো রাসূল, ওগো আল্লাহর রাসূল বলুন, মুমিন কি কখনো মিথ্যাবাদী হতে পারে? আল্লাহর রাসূল বলেন, লা, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। আহা, মুমিন বখিল হতে পারে, মুমিন কাপুরুষ হতে পারে, কিন্তু মিথ্যাবাদী হতে পারে না। গুনাহ থেকে বাঁচার কৌশল একটু কথা চিন্তা করেন। একটু রাসূলের যুগে চলে যায়, আবার আসুন। এক ব্যক্তি আসলো আল্লাহ রাসূলের কাছে। আসার পরে এবার সে বলতেছে, ওগো রাসূল, আমার 4টা বদ অভ্যাস আছে। কি আছে বলেন? 4টা বদ অভ্যাস আছে। 1 নম্বর হলো মদ খাওয়া, 2 নম্বর হলো চুরি করা, 3 নম্বর হলো জিনা করা, 4 নম্বর হলো মিথ্যা বলা। এই 4টা বদ অভ্যাস আছে ওগো রাসূল আমার, এগুলো ছাড়া আমি থাকতেই পারি না। এবার একটু বলুন রাসূল, আমি এগুলো কিভাবে ছাড়তে পারি? আল্লাহর রাসূলকে যখন ওই ব্যক্তি বলল, আল্লাহর রাসূল একটা কথাই বললেন, শোনো শোনো শোনো, তোমার 4টা রোগ, 4টা বদ অভ্যাস থেকে একটা বদ অভ্যাস ছাড়ো। কোনটা? মিথ্যা বলা। বলেন কোনটা? আল্লাহ রাসূলকে যখন নাকি তাকে বললেন একটা কথা ছাড়ো, সেটা হলো মিথ্যা বলা, সে বলল, এটা তো সহজ, ছাড়াটা তো একবার সব সহজ, কোনো সমস্যা নাই, ঠিক আছে আমি মিথ্যা বলা ছেড়ে দিব। এবার সে যখন নাকি 3টা কাজ, মদ পান করা, জিনা করা, চুরি করা, যখনই সে মদ খাইতে যায় তখনই চিন্তা আসে,
আহারে আমি মদ পান করার পরে যদি রাসূলকে জিজ্ঞাসা করে, রাসূল যদি জিজ্ঞাসা করে তুমি কি মিথ্যা বলেছ, তখন যদি বলি হ্যাঁ আমি তো বলি নাই, আমি তো খাই নাই, তাহলে তো মিথ্যা হয়ে যাবে। এবার চুরি করতে যায়, চুরি করলো, তার মনের মধ্যে আসে আহারে আমি যদি মিথ্যা বলি তাহলে তো মিথ্যুক হয়ে যাব। এবার জিনার কাজের মধ্যে যায়, এবার তার অন্তরের মধ্যে আসে আহারে আমি যদি রাসূলকে মিথ্যা বলি তাহলে তো মিথ্যুক হয়ে যাব। এবার পরের দিন সকালবেলা সে নবীজির দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন এক গুনাহ ছাড়তে উদ্বুদ্ধ করেছেন যার বরকতে আলহামদুলিল্লাহ আমি অন্যান্য গুনাহগুলো ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন। বর্তমানে আমরাও যদি সর্বমহলে মিথ্যা বর্জন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই যুবকের মতো আমরা প্রাসঙ্গিক অনেক গুনাহ থেকে বেঁচে যাব। কি বলেন, ঠিক কিনা? ঠিক না ভাই? যদি মিথ্যা বলা ছেড়ে দেই, কি বলা ছেড়ে দেই বলেন? এই মিথ্যা বলাটা যদি আমরা ছেড়ে দেই, আমি আশাবাদী ইনশাআল্লাহ এই যুবক যেরকম রাসূলের সামনে গিয়ে বলল, রাসূল আমি অন্যান্য গুনাহ ছেড়ে দিয়েছি, কিসের কারণে? একটা গুনাহ থেকে বাঁচার কারণে। এমনই ভাবে আমিও আশাবাদী ইনশাআল্লাহ আমরা অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। পারবো কি পারবো না বলেন? ওয়াদা করে নেই আমরা যে মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ মিথ্যা বলবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মিথ্যা বলো না। মুহতারাম হাজিরিন, মিথ্যার ভয়াবহ পরিণাম, মিথ্যাবাদীদের সম্পর্কে কোরআন ও হাদিসে কঠোর বাণী উচ্চারণ করা হয়েছে। আমি আপনাদের সামনে কয়েকটি বাণী তুলে ধরছি। 1 নম্বর, মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 61। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আলে ইমরানের আয়াত নম্বর 61 আয়াতের মধ্যে বলেন, লা'নাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত বলেন না, নাউযুবিল্লাহ। 2 নম্বর, মিথ্যা সবচেয়ে বড় গুনাহ। মিথ্যা কি বলেন? সবাই বলেন মিথ্যা কি সবচেয়ে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আ'যামুল খাতায়া ইনদাল্লাহিল লিসানুল কাযুব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহ তাআলার নিকট মুখের সর্ববৃহৎ গুনাহ হলো মিথ্যা বলা। মিথ্যা বলা, মিথ্যা দুর্গন্ধ ছড়ায়। মিথ্যা কি ছড়ায় বলেন? দুর্গন্ধ ছড়ায়। তিরমিজি শরীফের 1972 নম্বর হাদিস, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন্নাতান মা জাআ বিহি। মানুষ যখন মিথ্যা বলে ফেরেশতা তার দুর্গন্ধে 1 মাইল পর্যন্ত দূরে সরে যায়। বলেন না নাউযুবিল্লাহ। মিথ্যা সবচেয়ে ঘৃণিত চরিত্র। তিরমিজি শরীফে এসেছে 1973 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মা কানা খুলুকু আবগাদু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মিথ্যার চেয়ে ঘৃণিত আর কোন চরিত্র ছিল না। ওয়ালাকাদ কানা আর-রাজুলু ইউহাদ্দিসু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কিযবা ফি ফামা ইয়াজালু ফি নাফসিহি হাত্তা ইয়ালামা আন্নাহু ক্বাদ আহদাসা মিনহু তাওবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কোন মানুষ মিথ্যা কথা বলতো, আল্লাহর রাসূল ততক্ষণ পর্যন্ত পেরেশান থাকতেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তওবা না করত মিথ্যা থেকে। আল্লাহু আকবার। এটাই হলো মিথ্যা সবচেয়ে ঘৃণিত চরিত্র। 4-5 নম্বর হলো হাসরের মাঠে মিথ্যাবাদী বলে আল্লাহ তাআলা সম্বোধন করবেন। কোটি কোটি মানুষ থাকবে সবার সামনে, যে মিথ্যা বলতো তাকে ডাইরেক্ট বলতেন, এই মিথ্যাবাদী, এই মিথ্যাবাদী। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আমরা সকলেই তওবা করে আল্লাহর দরবারে ইনশাআল্লাহ মিথ্যা থেকে যদি আমরা বাঁচতে পারি, অন্যান্য গুনাহ থেকে বাঁচা একেবারেই সহজ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? পারি না ইনশাআল্লাহ? মিথ্যা থেকে ওয়াজ তো সারা দিনই শুনি,
এখন তো ওয়াজের সিজন, মাশাআল্লাহ, ওয়াজ তো বেশি করেই শুনি, প্রতিদিনই তো ওয়াজ শুনি, বিভিন্ন জায়গায় মাহফিলের মধ্যে ওয়াজ শুনি, দূর থেকে 50,000 টাকা ভাড়া করে হুজুর আনি ওয়াজ শুনি, নিজের মসজিদের মধ্যে হুজুরে ওয়াজ করে এই ওয়াজ শুনি না অনেকে, কি বলে ঠিক না, আসে না এরকম, দূর থেকে মোটামুটি 50,000 টাকা দিয়ে আনি হুজুর আনি ওয়াজ শুনি, কিন্তু কি শুনছি হরে আর শোনা যায় বুঝি না। আসলে নাই বলে হুজুরে কতক্ষণ মাইক একবার মাইক টেক পাইয়া গরম করে দিয়েছে, পুরা ইসলাম কায়েম করে এলেছে হুজুরে। এরকম আছে না নাই কিছু ওয়াজের মধ্যে, এরকম চলে কি চলে না? খুব কঠিন অবস্থা, ওয়াজ একবার ফাড়াই ফেলা সব, কিন্তু পরে জিজ্ঞাসা করলে কি শুনছেন, কি আমল শিখিয়েছেন একটু বলেন তো। এরকম আছে না নাই বলেন? ওয়াজ শুনি লাভ আছে, ঠিক আছে, যতক্ষণ বসে রয়েছেন ততক্ষণ তো লাভ হয়েছে, কিন্তু আমল যে শিখতে পারলেন না, আমল যে করতে পারলাম না আমি আর আপনি, কি হলো? এজন্য আসুন যাই শুনবো অন্তরের কান দিয়ে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। আজকে আমরা ওয়াদা করে নিই, এই বিষয়টা যদি একটা ওয়াদা করতে পারি, এই বিষয়টা যদি একটা ওয়াদা করতে পারি, দেখবেন অনেক গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ, মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। গান মিথ্যার কিছু প্রচলিত রূপ দেখেন, মিথ্যা আশ্বাস দেওয়া, এটাও মিথ্যা। মিথ্যা কি দেওয়া? আশ্বাস দেওয়া। আবু দাউদ শরীফে একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছোট ছিলাম, একদিন আমি খেলাধুলা করতেছিলাম। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমার মা হাতের মুঠের মধ্যে কিছু জিনিস রাখা আমাকে বললেন, হাল তাআল 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 উতিকা, আসো এদিকে আসো, আমি তোমাকে কিছু খাবার দিব বা কিছু দিব। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর রাসূলের তখন কিন্তু আল্লাহর রাসূল আমার ঘরের মধ্যে মেহমান ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আম্মাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আমরের মা, তোমার সন্তানকে তুমি যে বলেছো এখানে আসো, হাতের মধ্যে দেখায়া যে বলতো তোমাকে আমি দিব, সত্যি কি তোমার হাতের মধ্যে কিছু আসেনি? আব্দুল্লাহ ইবনে আমরের আম্মা বলে, হ্যাঁ রাসূল, আমার হাতের মধ্যে কিছু খাবার আছে, আমি আমার সন্তানকে খাবার দিব। এবার আব্দুল্লাহ ইবনে আমরের আম্মাকে আল্লাহর রাসূল উদ্দেশ্য করে বলেন, আমা ইন্নাকে লাউলাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকা কিযবাতান। ও আব্দুল্লাহ ইবনে আমরের আম্মা, যদি তুমি তোমার সন্তানকে কিছু না দিতা তাহলে আল্লাহ তাআলা তোমাকে মিথ্যাবাদী বলে পরিণত করতেন। বলেন না নাউযুবিল্লাহ। ঠিক দেখছেন, খেয়াল করছেন, এটারে আমরা তো মিথ্যাই মনে করি না, কি বলেন ঠিক না? মিথ্যা মনে করি না। ফোলাফাইন্ড অনেক সময় বলি, এই বাবা এদিকে আসো, তোমার কিছু মজা দিমু, আসলে কিন্তু কিছুই দেই না, এরকম হয় কি হয় না? এটা তো আমরা মিথ্যাই মনে করি না, কিন্তু আল্লাহ রাসূল এটাকেও বলছেন মিথ্যার অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। আর কত ধরনের কত মিথ্যা আমরা বলে ফেলি। ফোলাফাইন্ড তো এরকম কথা বলি না, অনেক সময় বলি, বাবা তুমি যদি পরীক্ষাতে পাস করো তোমার একটা অমুক দিমু, অমুক কিছু দিমু, কিন্তু পরে দেখা যায় কিছুই দেয় না, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত রাসূল বলতেছেন। আর আমরা তো এটারে মিথ্যাই মনে করি না, এটা তো মিথ্যা মনে করি না, এর থেকে আরো জঘন্যতম মিথ্যা আমরা বলে ফেলি। কি বলেন, করি কি করি না? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে, সকলে বলুন আমিন। মিথ্যা সার্টিফিকেট বানায়, কি বানায় বলেন? মিথ্যা সার্টিফিকেট বানায় কি বানায় না? পরীক্ষার মধ্যে পাস না করা সত্ত্বেও পাশের সার্টিফিকেট বানায়, ছাত্র না হওয়া সত্ত্বেও স্কুলের কলেজের ছাত্র বানায় দেয়, আছে না নাই? গার মধ্যে একটা আঘাতও লাগে নাই, মিথ্যা সরকারি হাসপাতালে সার্টিফিকেট বানায়, আছে না নাই? ওমা অনেকে আছে এরকম, করে কি করে না? মানে অন্য দলকে, নিজের বিপক্ষে যারা আছে তাদেরকে ঘায়েল করার জন্য মিথ্যা সার্টিফিকেট বানায়, কি করে বলে, দেখেন মামলা করে ওই সরকারি হাসপাতালে এটা দেখায় যে আমার এই অবস্থা হয়েছে, 200 টাকা দিয়া সার্টিফিকেটটা বানায় লাইছে, এবার এদিক দিয়া 2 লাখ টাকার মামলা করে দিছে, আছে না নাই বলেন? আছে এরকম। এও বড় মিথ্যাবাদী, এও কি বলেন? মিথ্যাবাদী। আল্লাহ এদেরকে হাসরের ময়দানে মিথ্যুক বলে ডাক দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। ব্যবসার ক্ষেত্রে অনেক সময় মিথ্যা বলি আমরা, ব্যবসার ক্ষেত্রে অনেক সময় কি বলি বলেন? মিথ্যা বলি।
অনেক ব্যবসায়ী আছে আলহামদুলিল্লাহ, অনেক ব্যবসায়ী তো অনেক ভালো আলহামদুলিল্লাহ, ব্যবসায়ী অনেক ব্যবসায়ী আছে যেমন মুখের বুলিতে তাদের পরিণত হয়েছে। অনেকে বলে দেখেন এটা মানে মনে হয় এটা না করলে তার ব্যবসায়ী মানে হয়তো না, এরকম বোঝা যায়। অনেক ব্যবসায়ী এরকম আছে, বিশেষ করে বিভিন্ন জায়গাতে ছোট ছোট ব্যবসায়ী যে জায়গার মধ্যে বসে হকার্স মার্কেট গুলো, এগুলোর মধ্যে বেশি চলে এরকম। ভাই একেবারে কেনা দামে দিচ্ছি, আপনি আমার পুরনো কাস্টমার, এই জন্য মোটেও লাভ করতেছি না, এরকম অনেক সময় কয় কি কয় না। তুমি যদি লাভই না করো তাহলে তুমি দোকান দিছো কি লেগা? লাভ কিন্তু করতেছে, কম মোটেও লাভ করে না। আছে না নাই বলেন? আমাদের ব্যবসায়ীর একটা অধ্যায় আছে, আমাদের আমরা পড়াই ছাত্রদেরকে, ওখানে বলে একটা মাল আপনি কিনছেন 20 টাকা দিয়ে, ধরেন না ঢাকাতে কিনছেন, কত টাকা দিয়ে বলেন? 20 টাকা দিয়ে। এখন এই মালটা খিলপাড়া পর্যন্ত আনতে আপনার খরচ হয়েছে আরো 9 টাকা, তাহলে এখন কত বলেন? 29 টাকা। এখন যদি আপনি এই কথাও যদি ক্রেতাকে বলেন যে আমি তো এই মালটা 29 টাকা দিয়ে কিনছি, তাহলে মিথ্যা হবে। এইভাবে বলা যাবে না, এইভাবে বলতে পারেন যে আমার এই যদি সত্যি বলতেই চান, সত্য বলার দরকারটা কি? ভাই আমার এই মাল এত টাকা আমি বিক্রি করবো, আপনি নিবেন? কি বলেন, বুঝা আছে না কথা? আমি 20 টাকা দিয়ে কিনছি, আপনি 30 টাকা দেন, এরকম বলা দরকার নাই। হ্যাঁ, যদি বলতেই চান তাকে, তাহলে বলবেন আমার এই মাল 29 টাকা পড়েছে। 29 টাকা কি অনেক? আমার এই মাল কত পড়েছে, কিন্তু কিনছি কত দি? 20 টাকা দি। 9 টাকা কি হয়েছে? খরচ গেছে। তাহলে এই কথাটা এভাবে বলা যায় না। সামান্য একটা কথার কারণে আমার মোটামুটি মিথ্যা থেকে আমি কি করলাম? বেঁচে গেলাম। কি গেলাম না বলেন? সহজ। কিন্তু এত মিথ্যা মানে ব্যবসায়ীদের মধ্যে অনেকে আছে এরকম করে, এমন মিথ্যা কথা বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এই জন্যই রাসূল বলেছেন আত-তাজিরু সুদুকুল আমিন, যে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, সে যদি ব্যবসার সঠিকতা অবলম্বন করে, সে আল্লাহ রাসূলের সাথে সে জান্নাতে যাবে। এই জন্য ব্যবসায়ীদের এত দাম। এই জন্য ব্যবসায়ী হওয়ার পরেও অধিকাংশ জায়গাতে অধিকাংশ ব্যবসায়ীর মধ্যে, যেহেতু এখানে বাজার আছে, এই জন্য আপনারা অনেকে গায়ে নিবেন না বিষয়টার। অনেকাংশ জায়গাতে অনেক ব্যবসায়ী আছে, বিশেষ করে আমানতদার হয় না। একেবারে এমন পরিস্থিতি করে, মালের ব্যবসার একটা নিয়ম আছে, কিনছেন 10 টাকা দিয়ে, যদি বিক্রি করেন যদি 50 টাকা, তাহলে বলুন তো এটা একটা জুলুম কি জুলুম না? এরকম হয় অনেক কিছু। এরপরে মিথ্যাটা একটা বলি আমরা, মোবাইলে তো মাশাআল্লাহ মিথ্যা বলি কি বলি না বলেন? বলি, মোবাইলে তো মিথ্যা বলা আছে, এত কিল পাড়াত এতকে আমি 60 কিল রে কয় কি কয় না ভাই, বলে না এরকম 60 কিল, এটা বলে মিথ্যা হয়ে যাবে ভাই। হ্যাঁ, 60 কিল থানাতে আছেন আপনি, থানার মধ্যে আছেন, এটা বলা। কিন্তু এখন যদি আপনারা সে জিজ্ঞাসা করে কোন জায়গায় আসো, সে যদি 60 কিল থেকে বলে যে আমি তো নয়নপুর আইছি, খিলপাড়াতে আছে, বলতেছে কি নয়নপুর আসি, যাইবো ওইদিকে, মিথ্যা হবে কি হবে না? কেউ যদি আপনার কাছে টাকা ধার চায়, আপনি যদি বলেন আমার কাছে টাকা নাই কিন্তু আসলেই টাকা আছে, এটাও কিন্তু মিথ্যা হবে। কিন্তু এইভাবে বলা যেতে পারে মিথ্যা থেকে বাঁচার জন্য, যে আমার কাছে টাকা আছে তবে আপনাকে দেওয়ার মতো টাকা নাই। এরকম হয় কি হয় না অনেক সময়? অথবা আমার কাছে টাকা আছে, এটাও বলার দরকার নাই, আপনাকে দেওয়ার মতো আমার কাছে টাকা নাই। এরকম হয় কি হয় না অনেক সময় বলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা হাদিসের যে কিতাব ইমাম বুখারী শেষ করছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তির কাছে হাদিস শাস্ত্রে হাদিস গ্রহণ করার জন্য গিয়েছিলেন। তা হাদিস গ্রহণ করার জন্য যখন নাকি তিনি গিয়েছিলেন, দেখলেন ওই ব্যক্তি আল্লাহর একটা প্রাণী মানে গরুকে সে খাবার দেওয়ার জন্য, কি জন্য বলেন? খাবার দেওয়ার জন্য ঘোড়াকে খাবার দেওয়ার জন্য চাদরের মধ্যে কিছুই নাই, ঘোড়াকে বুঝাইতেছে তোমার খাবার তুমি এদিকে আসো, এই কথা বুঝাইতেছে, কিন্তু আসলে চাদরের মধ্যে কিছুই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যক্তি থেকে হাদিস গ্রহণ করেন নাই। বলে যে ব্যক্তি আল্লাহর প্রাণীকে মিথ্যা আশ্বাস দিতে পারে, সে আল্লাহর রাসূলের হাদিসের ব্যাপারে মিথ্যা বলাটা তার জন্য সহজ। আরো বুঝা আসছে কথা? তো চিন্তা করেন মিথ্যা এমন বিষয়। এখন বিষয় হলো অনেক সুরত আছে যে সুরতে মিথ্যা বলা যায়, মিথ্যা বলতে এটা মিথ্যা বলা না, এটাকে তাওরিয়া বলে। অনেক সময় দুই ব্যক্তি, সংক্ষিপ্ত শেষ করছি 2 মিনিটের মধ্যে, অনেক সময় দুই ব্যক্তি ঝগড়া লাগছে, এদের মধ্যে কথাবার্তা হয় না অনেকদিন যাবত। এখন এদেরকে মিলানোর জন্য আপনি একজনের কাছে বললেন ভাই উনি তো আপনার অনেক প্রশংসা করেছে, আরেকজনের কাছে বললেন ভাই উনি তো আপনার অনেক প্রশংসা করেছে। এখন দেখা গেল মোটামুটি এটার কারণে অনেক সময় এদের মধ্যে একটু কি হয়, মিল মহাব্বত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা এখন কি করি, দুইজন লাগলে মাঝখান দিয়ে আরেকজনে কি দেয়, তৃতীয় পক্ষ আরো
লবণ মারি, কি বলেন ঠিক কি না? কাটা গায়ের মধ্যে লবণ ছিটা দেয়, আছে না নাই বলেন? আছে। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা বৃদ্ধির জন্য মিথ্যা অনেক সময় তাওরিয়া করা যায়। তরকারি যদি একটু ভালো নাও হয়, তোমার তরকারিটা অনেক ভালো হয়েছিল আজকে, এটা বলা যেতে পারে। কারণ এগুলো করলে কি হয়, স্ত্রীর সাথে মহব্বত বাড়ে। বুঝা আসছে কথা? এরপর যুদ্ধক্ষেত্রে কৌশল অবলম্বনের জন্য কি করা যেতে পারে? মিথ্যা আশ্রয় নেওয়া যেতে পারে। যাই হোক, অনেক আলোচনা, সেদিকে আর যাচ্ছি না। তবে মূল কথা আসি, আমরা আবারও শেষ কথা আসি, সেটা হলো আমরা আজকে সূরা হজের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের একটা হাদিস পড়েছি আমরা। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের আলামত 3টা। এক নম্বর হলো সে যখন কথা বলে মিথ্যা বলে, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে, যখন তাকে সে কোনো প্রতিশ্রুতি দেয় তখন সে প্রতিশ্রুতি ভঙ্গ করে। তিনটাই আমাদের মাঝে বিদ্যমান, কিন্তু তিনটা নিয়ে আলোচনা করি নাই, শুধুমাত্র মিথ্যা নিয়ে আলোচনা করেছি। আর এই মিথ্যা, যদি আমরা মিথ্যা থেকে বাঁচতে পারি, আশা রেখে আমরা অন্যান্য গুনাহ থেকে বাঁচতে পারবো। যেহেতু রাসূল ওই এক ব্যক্তিকে সবক দিয়েছিলেন, তুমি অন্যান্য গুনাহ থেকে বাঁচার দরকার নাই, শুধুমাত্র একটা গুনাহ থেকে বাঁচো, সেটা হলো কি? মিথ্যা। যদি মিথ্যা থেকে বাঁচতে পারো তাহলে অন্যান্য গুনাহ থেকে বাঁচতে পারবা। পরের দিন সকালবেলা ওই ব্যক্তি আসলো, আসার পরে রাসূলকে বলল, রাসূল আমি চুরিও করতে পারি না, রাসূল আমি জিনাও করতে পারি না, রাসূল আমি মদপান করতে পারি না, শুধুমাত্র একটা গুনাহ থেকে বাঁচার কারণে, সেটা কি? মিথ্যা থেকে বাঁচার কারণে। কারণ মিথ্যা যদি আমি এগুলো করি, পরের দিন তো আপনার কাছে মিথ্যা বলতে হবে, রাসূল আমি খাই নাই, রাসূল আমি জিনা করি নাই, রাসূল আমি চুরি করি নাই, মিথ্যা বলতে হবে। এইজন্য আল্লাহ রাসূল আমি মিথ্যা থেকে বেঁচে আছি। আল্লাহ রাসূল তখন খুব খুশি হলেন এবং রাসূল বললেন, যদি এই গুনাহ থেকে কেউ বাঁচতে পারে, অন্যান্য প্রাসঙ্গিক অন্যান্য গুনাহ থেকে সে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকেও এই সাধারণ থেকে, সাধারণ মিথ্যা বলা থেকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলুন আমিন। মিথ্যাবাদী হওয়া থেকে, পরকালে যেন আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে মিথ্যাবাদী বলে ডাক না দেয়, এটা হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।